ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর হোছাইনিয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে নিম্নমানের পাথর, বালি ও রড ব্যবহারের ফলে ভবনের স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। এই পাথর দিয়েও কাজ করা যায়, এই যে পাথর এড়িয়ে বাঁচিয়া লইছিলাম, বুঝলেন? আর এরা বাঁচতেছে পাথরগুলা, এই পাথর দিয়ে আমরা এলাকার যারা আছি জনসাধারণ, এরা এখানে সাইকেল সেন্টার ভবন করতে দিব না, এটা আমাদের দাবি। সরেজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার ৪ তলা ভবনের কাজ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ তলা ভবনের কাজ ভালো মানের করলেও পরে শিডিউল বহির্ভূতভাবে কাজ করছে। নির্মাণ কাজে যে পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এমনকি রড ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আমাদের যে ডিজাইন ছিল বা সরকারি যে অনুদান ছিল, যেরকম হওয়ার কথা ছিল, এরকম আমরা কাজ পাচ্ছি না। আমাদের কাজের মধ্যে অনেক রকম ত্রুটি পাচ্ছি। আমরা প্রথম যে ৩য় ফ্লোরে ঢালাই ছিল, ওই ফ্লোরে ঢালাই ছিল আপনার সাদা পাথর দিয়ে। এখন কেন হঠাৎ করে পাথর পরিবর্তন হয়ে গেল, কালো পাথর আসছে, তার মধ্যে আবার কয়লা আসছে। এমনকি আমি তো কখনো ভাই দেখি না যে পাথর হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায়, এরকম আমি কখনোই দেখিনি। তারপর ছাদের রড বানছে, রডে আপনার যে মাপ ছিল, হয়তো বা আমরা যারা গ্রামে দেখতেছি 6 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে। আমিও তো একজন শহরে ছিলাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং ছিলাম, আমি একটা সাইডে পরিচালনা করছি। আমি ওখানে এরকম দেখি না যে 10 ইঞ্চি 12 ইঞ্চি গ্যাপে ছাদের রড জ্বালিয়ে বাঁধে। এলাকাবাসীর অভিযোগ, কাজের গুণগত মান তদারকি করার মতো সংশ্লিষ্ট দপ্তরের কাউকে নিয়মিত দেখা যায় না, যার সুযোগ নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথমে 3 তলা ঢালাই দিছে, এই কাজের সাদা পাথর দিয়ে ঢালাই দিছে। সাদা পাথর দিয়ে ঢালাই দেওয়ার পর এখানে 4 তলা ঢালাই দেওয়া আসে। 4 তলা ঢালাই দেওয়ার পরে এখানে কালো পাথর নিয়ে আসে ওরা। এখন এলাকার মুরব্বীরা এটা নিয়ে সন্দেহ করছে, সন্দেহ করার পর পাথরটা চেক করছে, চেক করার পরে পাথরটারে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে পুরো পাথরটা হয়ে যেতেছে, গুঁড়ো হয়ে যেতেছে। এখানে সবচেয়ে নিম্নমানের পাথর দিয়ে কাজ চলে, এতটা নিম্নমানের পাথর দিয়ে কাজ চলে যে এখানে সারটা দেওয়ার পরে যে কত বছর দিয়ে গ্যারান্টি থাকবে, সারটা টিকে থাকবে, ওটা কোনোভাবেই গ্যারান্টি দেওয়া যাইতে আসে না। এখানে পাথর যা আছে, এই পাথর আমি আর দেখিনি কোনো জায়গায়, এই বাংলাদেশের প্রথম দেখা। এই ফসা পাথর কোথায় থেকে আইছে জানি না। মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় সচেতন মহল জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করলে ভবিষ্যতে এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। ইঞ্জিনিয়ার সাহেবের নিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করছি, এটা দেখাতে কি হয়েছে, মান একেবারেই নিম্নমানের, যেটা তো আপনারাই দেখছেন, আমরাও দেখছি। আমরাও এটা সম্পর্কে ভ্যাটও দিয়েছি তাদেরকে যে এই পাথর দিয়া এই ভবন আমরা করতে দেব না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই নির্মাণ কাজ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং মানসম্মত সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের দাবি একটাই, সবকিছু একুরেট, আমাদের পাথর, আমাদের একুরেট যা আছে, ইট থেকে, পাথর থেকে, রড থেকে, বালু থেকে যা আছে সব একুরেট হতে হবে। আমরা সেটা পাচ্ছি না। আমরা এখন চাই যে এই পাথর দিয়ে কাজ যাতে না হয়, ভালো পাথর আনা হোক। আর ছাদে যদি ওদের রডে কোনো ত্রুটি থাকে, সেই রড আবার সুন্দর করিয়া যাতে আবার রড দিয়ে বাঁধা হয়, এইটাই আমরা চাই। ঠিকাদার আলামিন জানিয়েছেন, এই পাথরের মধ্যে কিছু পাথর খারাপ আছে। শিক্ষা ডিপার্টমেন্ট সেগুলো পরীক্ষা করে ঢালাইয়ের অনুমোদন দিয়েছেন। এই পাথরটার ভিতরে কিছু কোয়ালিটি, যেমন আমরা 2% বা 3% মতো পাথর খারাপ আছে, এটা আমরা অস্বীকার করি না। এই পাথরটা হলো আপনার অনেকগুলো খুঁজা বাইর করলে যে একটা পাথর ভেঙে যায়। পরবর্তীতে শিক্ষা ডিপার্টমেন্ট ওনারা সেগুলো দেখছে, সেগুলো যাচাই করছে, তারপরে ওনারা ওনাদের মতো বিভিন্নভাবে চেক করছে, পরীক্ষা করছে, করে ওনারা ঢালাইয়ের একটা অনুমতি দিয়েছিল। নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সহকারী সালাউদ্দিন গাজী ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকার করেন। পরে এক পর্যায়ে তিনি বলেন, এলাকাবাসী যদি বলেন এ পাথরের গুণগত মান ভালো না, তাহলে আমরা রিকাভার করব। এটা মান না আসে, যদি বলে যান এটাতে হবে না, চেঞ্জ করে ফেলবো। কিন্তু আমরা একটা সাইড মাল নিয়ে আসছি, এখানে 3-4 লাখ টাকা মাল আছে, এটা সরাইতে গেলে আরো 1-1.5 লাখ টাকা খরচ আছে, এটা তো আপনারা বোঝেন। সেটা আমরা রিকভার করতেছি। যদি রিকভার না হয়, আমরা যদি এটা এই পাথর দিয়ে কাজ করতে না পারি, আমরা ভালো পাথর নিয়ে আসবো। অন্য পাথর যদি এখন যদি পাই, বর্তমান সময় যদি ভালো পাথর ঢুকে। এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি যেহেতু নতুন এসেছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি নতুন জয়েন করেছি এবং অভিযোগটি আপনার মাধ্যমে শুনলাম। আমি এটি তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।